বন্ধুরা, আমাদের এক প্রতিবেশী আছে পূর্ব দিকে প্রতিবেশী দেশ, যার নাম হচ্ছে বাংলাদেশ। ইউনাইটেড নেশন যে সংগঠন আছে ওখানে ওর নাম রেজিস্টার করা আছে বাংলাদেশ বলে, ঠিক আছে। ওকে আমরা বলি বাংলাদেশ, কিন্তু ওর আসল নাম ওটা নয়, ওটার নাম হচ্ছে বালের দেশ বাংলাদেশ। শালাদের কোনো খেদে কাজ নেই, অজুহাত ছাড়া কিছু নেই। সূর্যকুমার যাদবের ক্যাচ নিয়ে কারোর কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আইসিসির এত যে অধিকত্ব তাদের কোনো সমস্যা নেই, পুরো বিশ্বের সমস্যা নেই, বালগুলোর সমস্যা জুটে গেছে। কারণ কি জানেন? সহ্য হচ্ছে না। ভারত কেন জিতবে? ভারত কেন কাপটা জিতলো? ইনজামামুল হক নামে একটি মোটা হাদা পাকি ক্রিকেটার আছে, কদিন আগে ভারতকে উল্টাপাল্টা বলতেছিল, ভারতের এই না সেই না ওই না, ভারত ক্রিকেট খেলার যোগ্য না, ভারতের এটা ভুল সেটা ভুল ওটা ভুল। আর এই কুত্তার বাচ্চারা ভারত নাকি চিটিং করে ওয়ার্ল্ড কাপ জিতছে। হ্যাঁ রে শুয়ারে বাচ্চা, তোরা জীবনে কাপ জিতেছিস? সুপার 8 ছেড়ে যেন উঠতে পেরেছিস? তোদেরকে ক্রিকেট খেলতে দিয়েছে কে? জগমোহন ডালমিয়া তোদেরকে ফুল মেম্বার করেছে, আইসিসির ফুল মেম্বার তোদেরকে বানিয়েছে জগমোহন ডালমিয়া। যতগুলো তোদের ওখানে ইভেন্ট হয়েছে প্রথম দিকে প্রতিটাতে হেল্প করেছে জগমোহন ডালমিয়া। আইসিসিতে তোদেরকে স্থান দিয়েছে ভারত, বোকাচোদাদের দেওয়াটাই উচিত হয়নি। তোদের দেশে বহু লোক রয়েছে যারা ক্রিকেটটাকে বোঝে, যারা সত্যি ক্রিকেটটাকে ভালোবাসে, যারা ক্রিকেটটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, যারা ক্রিকেটটাকে বোঝে, তাদের ভিডিওগুলো দেখ। আমি বাংলাদেশের বহু ক্রিকেট অ্যানালাইসিসের ভিডিওগুলো দেখি, যারা বাংলায় সুন্দরভাবে বলেন, হিন্দিও ঠিক আছে, ইংলিশ ঠিক আছে, যেগুলো বুঝি কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাতে বললে একটা আলাদা মাধুর্য তৈরি হয়। সেটার জন্য আমি বাংলাদেশি বহু ক্রিকেট অ্যানালাইসগুলো দেখি এবং সত্যিই ভালো লাগে আমার। আইসিসি আমাদের দেশে যত বড় বড় ক্রিকেটার রয়েছে, বীরেন্দ্র সেহবাগ, দীনেশ কার্তিক, হরভজন সিং, এই যে বড় বড় ক্রিকেটার রয়েছে, ঠিক আছে, এনাদের যখন অ্যানালাইসিসগুলো দেখি এবং যখন বাংলাদেশের অ্যানালাইসিসগুলো দেখি, প্রায় সেম, হুবহু প্রায় সেম হয়। কোন মানে একটু আধটু মতবাদ লোকে আলাদা হতেই পারে, সেটা আলাদা, কিন্তু সেম থাকে। কিন্তু এই কুত্তার বাচ্চা কিছু সাপোর্টার, আলগাওয়াবাদী সাপোর্টার, এদেরকে উগ্রপন্থী সাপোর্টার বলি আমি, ঠিক আছে। এদের ক্ষেত্রে বন্দুক দিলে আর মানুষ খুন করে দেবে, এমন ধরনের মানুষেরা। এদের কাছে একটাই জিনিস অজুহাত, এটার জন্য হয়নি সেটার জন্য হয়নি, তোদের ঘরে বাচ্চা হয়নি ভারতের দোষ, তোদের ঘরে রেশন নাই ভারতের দোষ, তোদের ঘরে মানে বউ প্রেগনেন্ট হচ্ছে তা ভারতের দোষ, শালা হারামির বাচ্চা, কুত্তার বাচ্চা শালা। ভিডিওটা ভালো করে দেখ। আইসিসির আম্পায়াররা তো মাথা মোটা নয়, তোদের মতো বোকাচোদা নয় যে তারা ভিডিওটাকে জুম করবে না, বোঝা গেছে? ভিডিওটাকে ভালো করে জুম করে তারপরে রেজাল্ট দিয়েছে, কারণ এই ক্যাচটার ওপর পুরো ম্যাচ ডিপেন্ড করছিল। এই যে ক্যাচটা সূর্যকুমার যাদব ধরেছে, ম্যাচ ডিপেন্ড করছিল। এটা ভুলে যাস না তোরা, সূর্যকুমার যাদব শুধু বিশ্বের 1 নম্বর টি20 ব্যাটসম্যান নয়, এই মুহূর্তে রয়েছে কে? ট্রেভিস হেড। 2 পয়েন্ট তার বেশি আছে, তার রেটিংয়ে 2 পয়েন্ট বেশি আছে। দ্যাটস নট ম্যাটার। 2 পয়েন্ট কোনো ব্যাপার না। সে নাম্বার 2 আছে, আমার নাম্বার 1-এ যাবে। বা সূর্যকুমার যাদব ইজ এ গুড ফিল্ডার এবং গুড ব্যাটসম্যান, এটা মাথায় রাখ। তোদের মতো সাকিব আল হাসান নয় বোকাচোদা, যে শালা বুড়ো হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, মোহাম্মদুল্লাহ দাড়ি পেকে বুড়ো হয়ে গেছি, ঠিক আছে, ঠিক করে হাঁটতে পারি না, তারা এখন ক্রিকেট খেলছে। আমাদের জাদেজাকে দেখ, রোহিত শর্মাকে দেখ, বিরাট কোহলিকে দেখ, টাইম থাকতে থাকতে অন ফর্মে, তারা ফর্মে রয়েছে, রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। বিকজ আমাদের দেশের ট্যালেন্টের অভাব নেই। এত দেশের ট্যালেন্ট থাকলেও লুকিয়ে রাখা হয়। ভাই থাক, তোরা মাটির নিচে থাক ভাই, যতদিন দেশ হারবে ততদিন তোদের লাভ হবে। তোরা ওসব দেশদ্রোহী বাচ্চা, কুত্তার বাচ্চা শালা, তোদের দেশে ক্রিকেটার দেশদ্রোহী বাচ্চা, বুঝতে পারলি? শালা মানে জিতা ম্যাচগুলো হেরে যায়, কুত্তা কথা কাটে। খেলতে জানিস, তোদের খেলতে জানিস না, অজুহাত কে দেয়? যার কোনো দম নেই, যার কোনো অকাত নেই, যার কোনো স্কিল নেই, যার কোনো ট্যালেন্ট নেই, তোরা সেই দলে পড়িস। তোদের কিছুই নেই, তোদের শুধু আছে কে? ওই যেটা হয় আর বলতে পারছি না ভাই, ঠিক আছে, যেটা থাকে সেটাই আসে, ওটা দেখবে কদি খুলে পড়ে গেছে, হনুমানের বাচ্চা শালা। মানে কী বলবো, আমি কাল রাত্রেবেলা ভিডিও বানানোর পরে একটা ভিডিও বানিয়েছিলাম, তারপর আমি ঘুমিয়ে পড়ি, অনেক দেরি করে বেলায় উঠেছি, তারপরে উঠে আবার একটা ভিডিও বানিয়েছি, সোশ্যাল মিডিয়ায় হেঁটে রিয়াকশান দেখলাম মানুষের কী বলছে, তার একটা ভিডিও বানালাম, আমি আমার মতো ভিডিও একটা বানালাম। এবং এদের যে ফাটছে তো বুঝতেই পারছি। আপনি শুধু এই ভিডিওটা দেখুন, বাচ্চাদের নাচ দেখুন, বিরাট কোহলি আউট হয়েছে বলে বাচ্চারা নাচছে, বাচ্চাদের মনে বিষ ঢুকেছে, কুত্তার বাচ্চারা। কেন বাড়া, তোদেরকে বিরাট কোহলি তোদেরকে বাস দিয়েছে? হনুমানের বাচ্চা, আগে বল, বাস দিয়েছে তোদেরকে? বিরাট কোহলি সমকক্ষ কিছু হতে পারি? বিরাট কোহলি যতটা সেঞ্চুরি রয়েছে, বিরাট কোহলি টোটাল যতটা সেঞ্চুরি রয়েছে টি20তে তো খুব কমই রয়েছে, 1 না 2টো রয়েছে। ওডিআই এবং টেস্টে মিলে যত সেঞ্চুরি রয়েছে তাদের কম্বাইন একটা দেশে অত সেঞ্চুরি নেই।
বিরাট কোহলি টোটাল সেঞ্চুরি তো কম্বাইন্ড দেশের সেঞ্চুরি নয়, বুঝতে পারছিস? সেই সিঁড়ি বিরাট কোহলি আউট হয়েছে বলে তোদের বাচ্চারা নাচছে, মানে কী হারে বিষ তোদের এই এর মধ্যে ঢুকানো হয়েছে, এদেরকে বিশ্বাস করতে হবে। তো এখন কথা হচ্ছে যে এই যে কুত্তার বাচ্চারা অজুহাত খুঁজছে, এর জন্য একটাই ভাষা আসে, সারাদের মা বাপের ঠিক নেই, জন্মেরও ঠিক নেই, তাই সারাদের কোনো কিছুই ঠিক নেই, চিন্তাধারাও ঠিক নেই, ঠিককে ঠিক ভুলকে ভুলেরা বলতে জানে না। এটাই একটাই কথা, ওদের বাংলাদেশ সততার সঙ্গে যেতে, বাকিরা পোদ মেরে যেতে, হনুমানের বাচ্চা শালা, কুত্তার বাচ্চা কথাকার, ভাগ শালা বাংলাদেশি শালা, বালের দেশ একটা, হনুমানের দেশ, অজুহাতের দেশ, কুত্তাদের দেশ, ভাগ।